আমাদের বুবুজান করেছে কি? বুবুজান এমন কাজ করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। 92 লক্ষ কোটি ডলার, মার্কিন ডলার টাকা এদেশ থেকে পাচার করেছেন। 92 লক্ষ কোটি মার্কিন ডলার। যে দেশের প্রধানমন্ত্রী 92 লক্ষ কোটি মার্কিন ডলার পাচার করে বাংলাদেশ থেকে, সে কি আসলেই দেশপ্রেমিক? বাংলার জমিনের মানুষের টাকা দিয়ে, বাংলার মানুষের টাকা দিয়ে, অর্থ দিয়ে বুলেট কিনে যেই মানুষগুলা সেই মানুষের উপর বুলেট চালায়, লাঠি দিয়ে আঘাত করে, প্রহার করে, তারা আর যায় কিছু, তারা সন্ত্রাসী ছাড়া কিছু নয়। তোমরা মুক্তিযোদ্ধার চেতনার কথা কেন বলো? মুক্তিযোদ্ধার চেতনা তো দেখেছি আবু সাইদের বুকে, মুক্তিযোদ্ধার চেতনা তো দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামের বুকে, মুক্তিযোদ্ধার চেতনা তো দেখেছি এদেশের প্রত্যেকটি যারা সমাজ সংস্কার করার কথা বলে, মুক্তিযোদ্ধার চেতনা তো দেখেছি জিয়াউর রহমানের বুকে। আমি তো তাদের দিকে মুক্তিযোদ্ধার চেতনা দেখি। আর যারা মুক্তিযোদ্ধার চেতনা নামে এদেশকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, তারা আসলেই কেউ মুক্তিযোদ্ধার কথা বলেনি, তারা আসলেই কেউ দেশপ্রেমিক ছিল না। দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। তারা দেশপ্রেমিক ছিল না, বরং তারা এদেশকে লুটে পুটে খেয়ে বেগম পাড়ায় পাড়ি জমিয়েছে। যদি সত্যিকারের দেশপ্রেমিক যদি হতো, তাহলে সত্যিকারের দেশপ্রেমিক যদি হতো, তাহলে বাংলার জমিনের মাটি খেয়ে বেঁচে থাকতো, যে আমি বাংলার জমিনের মানুষ, আমি আমার বাংলাকে ভালোবাসি, আমি মাটি খেয়ে বেঁচে থাকবো, দেশ থেকে পলায়ন করবো না। এর চেয়ে বেশি জুলুম এবং নির্যাতন এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামের উপর, কই তারা তো ধৈর্য হারা হয়নি। এদেশ এর চেয়ে বেশি নির্যাতন এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর, কই তারা কেউ তো দেশ থেকে পলায়ন করেনি। সুতরাং বোঝা গেল যারা দেশ ত্যাগ করে, যারা দেশ থেকে পলায়ন করে, এরা দেশের শত্রু ছাড়া দেশের বন্ধু হতে পারে না। আমি আজকে যেমন জীবনের রিস্ক নিয়ে যেমন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, যদি কোনোদিন বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসে আর তখনও যদি তারা দুর্নীতি করে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, তারা যদি দুর্নীতি করে, চুর বাটপারি করে, আমিও তাদের বিরুদ্ধে এই মিম্বারে বসে কথা বলবো। তার কারণ আমরা চাই একটা ইসলামী সমাজ ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা। আমরা মুসলিম, আমরা সবাই শান্তিতে থাকতে চাই। অনেক কারণে আপনি চাইলে সুদমুক্ত হতে পারবেন না, আপনি চাইলে ঘুষমুক্ত হতে পারবেন না। এদেশের নেতা এবং নেত্রীরা যদি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আপনারা আমার সাধারণ মানুষ পাপ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য যাদেরকে আমরা নির্বাচিত করব, যাদেরকে আমরা সংসদে পাঠাবো, যাদেরকে আমরা নেতৃত্ব দিব, আমরা সেসব মানুষকে দেখে নেতৃত্ব দিব যারা ইসলামের জন্য কাজ করবে, যারা সমাজ সংস্কারের জন্য কাজ করবে। নিজে একজন ভালো মুসলিম, নিজে একজন ভালো মানুষ, সে ভালো মানুষদের জন্য ভালো চিন্তা করবে। আল্লাহ সম্মান দিতেও দেরি করে না, আবার সম্মান নিতেও দেরি করে